হাই, আমি পূজা। সকাল সকাল রাস্তা থেকে মোটিভেশন কুড়িয়ে নিয়ে যাচ্ছি অফিসে। কারণ অবভিয়াসলি এসে দেখছি মেট্রো স্টেশনে আবার অ্যাজ ইউজুয়াল মেট্রোর প্রবলেম। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর মেট্রো আসলো এবং মেট্রোতে উঠে গেলাম আমি। এরপর যাবো অফিসে। ডিরেক্টলি এখন অফিসের টেবিলে পৌঁছে দেখি একদম যেটা হওয়ার ছিল সেটাই হলো, নেট নেই। নেট না থাকলে আমাদের কাজের কিছু হবে না। বসে আছি, টাইম পাস করছি না, বসে বসে কিছু প্ল্যানিংই করছিলাম। এরপর কি করব সেটাও ভাবছিলাম, কারণ আপকামিং আমাদের অফিসে একটা ইভেন্ট আছে, সেটার জন্য প্রিপারেশন চলছে। এবং সকালবেলা আমাদের মোটিভেশনের জন্য একটু গান চালিয়ে মুডটাকে ভালো করে নিলাম। দেখছো এদের অবস্থা, সকালবেলা এদের এনার্জি কোথা থেকে আসে জানি না। এক একজনের এক এক রকম পোজ, এক এক রকম নাচ, এক একটা নমুনা। শুধু কী গানে নাচ করছে বুঝতে পারছো? এটা কিন্তু একটা খুব পপুলার ডান্স স্টেপ। যদি কেউ চিনে থাকো প্লিজ কমেন্ট করে জানাও এটা কার ডান্স স্টেপ। এবং দেখছো নাচতে নাচতে পড়েই যাচ্ছে, কিছুই না, নিচে ওদের স্ক্রুগুলো খুলে পড়ে আছে, আমি ওগুলোই খোঁজার চেষ্টা করছিলাম। এদের সাথে আমি প্রত্যেক দিন 9 ঘন্টা করে কাটাই। আমার অবস্থা খারাপ হবে না, কার অবস্থা খারাপ হবে? এখন কি করছে বলো তো, একজনকে নকল করছে। কাকে নকল করছে তার নামটা মেনশন করলাম না। সে যদি আমার ভিডিওটা দেখে কমেন্ট বক্সে এসে জানাও, জানাবে না হয়তো আমাকে 2-4টে গালাগালি দেবে। যাই হোক, সে তাদের আমাদের কিছু যায় আসে না। এখনও নেট আসেনি, এরা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। কিসের প্র্যাকটিস বলো তো? সামনের উইকে আমাদের অফিস পিকনিক, এবং পিকনিকে কে কীভাবে নাচবে সেটারই প্রিপারেশন চলছে। মানে কারোর কোনো স্টেপ নেই, একদম সব যে যার মতন। এরপর আমাদের স্কুলে ছিল একটা উইন্টার কার্নিভাল, সেটারই কুপন নিলাম। দেখো, শীতকালে সব স্কুলে উইন্টার কার্নিভাল হয়, তেমন আমাদের স্কুলে উইন্টার কার্নিভাল হচ্ছে। সেখানে কী কী স্টল দিয়েছে তোমাদেরকে দেখাবো। স্টলে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম খাবার স্টল বাচ্চারা দিয়েছে, এবং ওরা সাথে সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হবে, মানে যার যা ট্যালেন্ট আছে সেগুলো দেখানোর সুযোগ পাবে। দেখো, এটা হচ্ছে ফার্স্ট কাউন্টার, দেন সেকেন্ড এখানে মকটেল আছে, আরও বিভিন্ন রকম আইটেমস আছে। এত ভিড়, ঢুকবো কী করে সেটাই তো বুঝতে পারছি না। বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্টটা দেখে ভালোই লাগছে, সেই ছোটোবেলাতে ফিরে গেলাম। এখানে ছিল সুইট কর্ন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওখানে কেক, মকটেল কাউন্টার। আর এখান থেকে আমরা নিয়ে নেব 1 প্লেট চিকেন পকোড়া। দেখো, পকোড়াটা নেওয়ার সাথে সাথে টপার টপ এরা গালে ভরে দিল, মনে হলো আর পাবে না। আমিও টেস্ট করে নিলাম, ভালোই হয়েছিল। বাচ্চারা বানিয়েছে বলে কথা, ওদের মধ্যে ট্যালেন্ট তো কুটকুটকে ভরা আছে। আমি জানি আমাদের স্কুলের বাচ্চারা বেস্ট। এই দেখো, এখানে নেব এবার দই ফুচকা। দই ফুচকাটা টেস্ট করে জানাচ্ছি কেমন হবে। দই ফুচকাটা নেওয়ার সাথে সাথে আমি মুখের মধ্যে দেখবে এমন করে ভরে দিলাম যেন সব শত্রুদের আমি এইভাবেই চিবিয়ে খেতে পারি। যাই হোক, এরপরে নেওয়া হয়েছে দই ফুচকার পরে বিভিন্ন কাউন্টার আমরা ঘুরলাম, ঘুরে দেখলাম কি নেওয়া যায়। তারপরে দেখছিলাম বিভিন্ন রকম আইটেম এখানে ওরা বিক্রি করছে, ফুচকা থেকে শুরু করে। এই পাশে অনুষ্ঠানও হচ্ছিল, আর এখানে বিক্রি হচ্ছে চকলেটস, হোমমেড চকলেটস আর কেক। আমরা নিয়ে নিলাম 1 প্লেট মোমো। মোমোটা খেতে খুব ভালো ছিল। তারপরে পাস্তা। এত কিছু খেয়ে কিন্তু রেস্ট হয়নি। দুপুরবেলা দেখো মাটন আর পোলাও ক্যান্টিনে হয়েছিল, ভাবলাম টেস্ট করি। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। জানি তোমাদেরও লোভ লাগছে, আমারও লাগছিল বলেই খেয়েছি, কিছু করার নেই। খেয়ে এখন চেষ্টা করছি যদি 200 ওজন কমানো যায়। জানি কমবে না। এই করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে এখন আমরা কফি খাবো বা চা খাবো। কী খেয়েছিলাম এক্স্যাক্টলি মনে নেই, মনে হয় কফি খেয়েছিলাম, ব্ল্যাক কফি। খেয়ে এরপর যত পেন্ডিং কাজ আছে সব কমপ্লিট করব, কমপ্লিট করে যাব বাড়ির উদ্দেশ্যে। আজকের মতন ইতিগজব। বাট একটা আনফর্চুনেটলি রাস্তার মধ্যে যাওয়ার সময় স্কুল গাড়ি খারাপ হয়ে গেছে, টোটো করে আমাকে যেতে হলো কিছুটা রাস্তা। যাওয়ার পরে এত খিদে পেয়ে গেছিলো, এত কিছু সারাদিন খাওয়ার পরে যে একটা কেক শপে ঢুকলাম। কেক শপে ঢুকে থেকে ভ্যারাইটিস অফ কেক নিয়ে নিলাম, একটা হোয়াইট ফরেস্ট কেক মাই ফেভারিট, এবং সেটা খেয়ে সেখান থেকে বাড়ি আসলাম। দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে।